তো মোবাইল স্ক্রিনে কিছুটা ইসলামিক থাম্বনেল দেখতে পাচ্ছ। তো এই ধরনের ইসলামিক থাম্বনেল তোমরা তোমাদের মোবাইলে কিভাবে এডিটিং করবে তা আজকের ভিডিওতে আমি তোমাদের এডিটিং করে দেখাবো এবং তোমরা কিন্তু খুবই সহজে এই ধরনের ইসলামিক থাম্বনেল এডিটিং করতে পারবে। তো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো চলো তাহলে এবার আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর তোমরা তোমাদের পিক্সেল ল্যাব অ্যাপটা কিন্তু ওপেন করে নেবা। তারপর এই ধরনের ইন্টারফেস দেখাবে। তো এটা কাট করে দেবা এখান থেকে। তো কাট করার পর এবার এখানে তোমাদের ইউটিউব সাইজ করতে হবে, মানে থাম্বনেল সাইজ। তো এখান থেকে এটা সিলেক্ট করে নেবা, দিয়ে ইমেজ সাইজে ক্লিক করে এবার এখানে কাস্টম লেখা আছে, এখানে ক্লিক করে দেবা। তারপর এখানে ইউটিউব থাম্বনেল লেখা আছে, এখানে ক্লিক করে দাও, দিয়ে এটা ওকে করে দাও। তো এটা ইউটিউব থাম্বনেল সাইজ হয়ে গেছে। এবার নিচে ক্লিক করতে হবে এভাবে, এভাবে নিচে ক্লিক করে দেবা। ক্লিক করার পর এবার ফ্রম গ্যালারি লেখা আছে, এখান থেকে এবার তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো যে ব্যাকগ্রাউন্ডগুলো আমি এই ভিডিওতে মানে তোমাদের দেখাবো, সেই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবা। তো এবার এখান থেকে আমি ক্লিক করে নেবো এটা, দিয়ে এবার সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। এভাবে এটা নিচে ক্লিক করে এভাবে সিলেক্ট করেছি। তো এটা আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এবার এখানে যেটা করতে হবে, এবার এখানে টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য এখানে নিচে অপশান আছে, এটাতে ক্লিক করে দেবো, দিয়ে টেক্সটে ক্লিক করে দেবো। তো এটা টেক্সটে চলে এসেছে, এবার এডিটে ক্লিক করতে হবে। তো এইভাবে আমি এটা কাট করে দেবো। তারপর এখানে আমি লিখবো নতুন গজল, যেটা ওকে করে দেবো। তো এটা ওকে করার পর এবার যেটা করতে হবে, এবার এটা কিন্তু একটা মানে ফ্রন্টে সিলেক্ট করতে হবে, এই যে এখান থেকে ফ্রন্ট এবি ফ্রন্ট, তো এখানে সিলেক্ট করতে হবে। তো এইভাবে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এবার এটা যেটা করতে হবে, রিসেন্টে আমি ক্লিক করবো, ঠিক আছে। ক্লিক করার পর এবার এখানে অপশানগুলো আছে, এটাতে আমি সিলেক্ট করতে হবে। তো আমি একটা করে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো এটা আমি সিলেক্ট করবো, এভাবে ও করে দিলাম এটা। দিয়ে এটা করার পর এবার এটা আমি বড় করে দেবো এভাবে। তো এইভাবে এটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে বড় হয়ে গেছে এটা। বড় হওয়ার পর এবার তোমাদের যেটা করতে হবে, এখানে একটা অপশান তোমরা পেয়ে যাবে স্ট্রক। তো এই অপশানটাতে ক্লিক করে এটা রাইট মেরে দেবা। তো এভাবে এটা দেখা যাবে এবার, মানে তোমাদের টেক্সটটা কিন্তু পুরোপুরি দেখা যাবে এবার কী লেখা আছে। তো ওটা করার পর এবার তোমাদের যেটা করতে হবে, তোমরা যদি তোমাদের টেক্সটটা কালার করতে চাও, তো এখান থেকে কালার করতে পারবে। তো কালার করার জন্য এখানে কালারে ক্লিক করে দেবা, দিয়ে এভাবে কালারে দেখে মানে তোমাদের সিলেক্ট করে দেবা তোমরা কোন কালারটা সিলেক্ট করতে চাও এখান থেকে। তো আমি আমার একটা পছন্দ মতন কালার সিলেক্ট করে নেবো এখান থেকে। তো আমি আপাতত এই কালারটাই দিয়ে দিলাম। তো দেওয়ার পর এটা হয়ে গেছে। এবার তোমাদের যেটা করতে হবে, আরও একটা আমি টেক্সট লিখে দিচ্ছি এখানে। তো এভাবে আমি টেক্সটটা এখান থেকে এডিটে আবার ক্লিক করে দিলাম। তারপর এখানে আমি লিখতে চাই 2024 সালে, দিয়া এটা ওকে করে দেবো। ওই করার পর আবার ওই ফ্রন্টে ক্লিক করতে হবে, যে ফ্রন্টটাতে আমি ক্লিক করেছিলাম এবি ফ্রন্ট। তারপর রিসেন্টে ক্লিক করে এই অপশানটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো এখানে অপশানটা আছে, এই অপশানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা একটু বড় করে দেবো, এভাবে এটা বড় করে দিচ্ছি, তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো এটা বড় করে দিলাম। বড় করার পর এবার যেটা করতে হবে, স্ট্রকে আবার ক্লিক করতে হবে, এটা স্ট্রক করে দিতে হবে, ঠিক আছে। এটা এভাবে করে দিতে হবে। করার পর এবার যেটা করতে হবে, এটা যদি কালার করতে যাই তা কালার করা যাবে কিন্তু। এটা যে কোনো একটা কালার দিয়ে দেবো। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে নেবো। তো এভাবে এটা সিলেক্ট করে নেবো। তো এটা ইমেজটা আমি ক্রপ করে নিই এবার। তো এইভাবে ক্রপ করে নিলাম। করার পর এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার এই ইমেজটাতে ক্লিক করে এটা আমি একবার স্ট্রক করে নেবো এভাবে। তো স্ট্রক করলাম, তাহলে এটা দেখতে ভালো লাগবে আরও। তো স্ট্রক করার পর এবার যেটা করতে হবে, এবার পুরো ছবিটাকে কালার করতে হবে, ঠিক আছে। এবার এটা ব্রাইটনেসটা যদি বাড়াতে চাও তো এভাবে বাড়াতে পারবে। তো এখানে কালারিং অপশান আছে, কিন্তু তোমরা যে কোনো অপশানে কালার কম বেশি করতে পারবে, এভাবে কম বেশি করা যাবে কিন্তু। তো এভাবে তোমাদের মানে ইমেজ সিস্টেমে তোমরা কালার করে নেবা, তোমাদের কী ধরনের কালার চাও। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু যে কোনো ধরনের কালার করা যাবে। তো এটা আমি একটু হালকা কালার করে দিই। তো এভাবে কালার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ইসলামিক থাম্বনেল কিন্তু খুব সহজে কিন্তু বানানো হয়ে গেছে। তো তোমরাও চাইলে তোমাদের মোবাইল দিয়ে কিন্তু ডিএসএলআর ইসলামিক থাম্বনেল খুব সহজে কিন্তু এডিটিং করতে পারবে।
তো আজকের ইসলামিক থাম্বনেল এডিটিং টিউটোরিয়াল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আবারও পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য বাই।